ছুরি দিয়ে কাটি নিয়ে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। তাড়াহুড়া যদি ও আবার উঠে যায় লবণ টবণ নিয়ে রুটিগুলো ভেজে নিই, এই ফ্রাই প্যানে নিলাম। আর বাইরে 20 টাকা সরষে তেল দিতে পরে মনে দিচ্ছে, একবারে পোড়ার মধ্যে দিতেছি। পেঁয়াজ রান্নার কথা মনে নেই, আর ওই যেখানে আছে ওখানে পেঁপে নিয়ে এখন পেঁয়াজ দিব। আসসালামাইকুম সবাইকে, জুম্মা মুবারক। সবাই কেমন আছেন? তো এতে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। 9টা বেজে গেছে সকাল। আবদুল্লাহর জ্বর আসতে বলে ওর তো হালকা হালকা জ্বর ছিলই, মানে আজকে আবার একটু দেখা যাইতেছে জ্বরটা বেশি, এর জন্য আমার লেট হয়েছে। আমি রুটি বানাবো এখন। ও ঘুমাইছে, ওষুধ খাওয়াইছি, এই যে আটা শেষ, এখন এই আটাগুলা কেটে রুটি বানাবো। এখন ও যদি ঘুমে থাকি, এই যে আলু কাটলাম, আলু ভাজি করবো। মরিচটা আমি ছুরি দিয়ে কাটি নিই, হাত দিয়ে ভেঙে নিছি। তাড়াহুড়া যদি ও আবার উঠে যায় এই জন্য লবণ টবণ নিয়ে নিলাম। তেল গরম দিছি, তেলটা গরম হয়ে গেছে অনেকটা। তো এই আর কি, ওকে মানে ইয়ে করার জন্য লেট হয়ে গেল। উঠছে আবার, ঘুমায় না জ্বরের তাপে, ওষুধ খাওয়াইলাম, এখন ঘুমাইছে আবার। বিসমিল্লাহ। পেঁয়াজ মরিচ আর ভেজে দিলাম না, একসাথে দিচ্ছি। আটাটা কেটে দেবো। বড় মানুষ জ্বর হলে চলে, ছোট মানুষ আরও এক প্যাকেট আছে। আমি পাশাপাশি দুপুরে রান্নার জন্য ব্যবস্থাও করতেছি। এটা করবো পাশাপাশি, যে গরু মাংস ভিজাইছি। গরু মাংসটা আজকে একটু সাদা করে রান্না করবো, কাঁচামরিচ দিয়ে যেটা করে কোরমার মতো ওরকম। আর দেখি একটু পোলাও রান্না করবো, ইচ্ছা আছে, দেখি এখন। যেহেতু আবদুল্লাহ পোলাওটা অনেক পছন্দ, যাই দেখি গরু মাংসটা কোরমার মতো করবো, আর ওই পোলাওটা করলে ওই সাদা কোরমাটা পোলাও খেতে ভালো লাগবে। তো এখন এই আটাটা সিদ্ধ করি, কোরা রুটিটা বানাই নিই। ভাজিটা হয়ে গেছে, এই যে ভাজিটা বেড়ে নিছি। ঠান্ডা রুটিগুলা ভেজে নিই, এই ফ্রাই প্যানে নিলাম। আর বাইরে বৃষ্টি উঠেছে, সেই সকাল থেকে তো আমি জেগে আছি আবদুল্লাহ জ্বরের জন্য। ঘুরি 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 বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিন বাসায় থাকলে ভালোই লাগে, কিন্তু যারা বের হয় তাদের তো অসুবিধা। এখন ছুটির দিনেও বাবা বাসায় থাকবে, মেয়েও বাসায় আছে, এই জন্য ভালোই লাগতেছে, আবহাওয়াটা ঠান্ডা। আর যারা বাইরে থাকে কাজ করে তাদের তো অসুবিধাই, আর গ্রামগঞ্জে যারা, তাদের তো আরও বেশি অসুবিধা।
যখন বৃষ্টি আসে আমি দেখি যে আমাদের তো বিল্ডিং বাড়ি না, টিনের বাড়ি, মানে আমরা এখন পুরানো বাড়িতেই আছি, আমার শ্বশুর বাড়িতে। নতুন বাড়ি এখন হয় না, ইনশাল্লাহ হয়তো আগামী বছর থেকে চিন্তা ভাবনা আছে নতুন বাড়ি করার। তো দেখা যায় বৃষ্টি আসলে আমার শাশুড়ি আমার যাও কাজ তো করেই, গরু আছে, ছাগল আছে, হাঁস মুরগি, ক্ষেত খামারি, সব কাজ তার রেখে বসে থাকা সম্ভব না। তো কাজ করতেই থাকে, ভিজতেও থাকে। রান্নাঘরও বাইরে আছে, গ্যাসের সিলিন্ডার কেনা হয়েছে কিন্তু বেশি ইউজ করে না, ওই যে গ্রামের মানুষ, আমি গেলেই আমি একটু ইউজ করি। তো এইভাবেই ভিজে ভিজে সারাদিন কাজ করে, কাপড় শুকায় যাইতেছে কাজ করতে করতে, রান্না করতেছে এই সেই। তো এখন তো সিলিন্ডার গ্যাসের সিলিন্ডার কিনা হয়েছে, তারপরও নাকি খুব একটা ব্যবহার করে না। আমার শাশুড়ি বললো অভ্যাস, বলে যে খুব একটা ব্যবহার করি না। আমি বললাম যে বৃষ্টি টিষ্টি হলে বাইরে না করে সিলিন্ডার করে ফেলেন ঘরে। বলে যে থাক, তুমি আসলে তোমার অসুবিধা, মানে আমি তো আর লাকি চূড়ায় কিছু পারি না, যেহেতু আমাদের জন্মই ঢাকা, আমরা তো আর কখনো এগুলো করিও নাই, দেখি করা তো দূরের কথা, আমরা দেখিও নাই। একমাত্র টিভি সিনেমা ছাড়া তো আমরা এগুলো দেখতাম না। দাদা বাড়িতে যখন যাইতাম তখন আমাদের কাছে এগুলা টিভি সিনেমার মতোই মনে হতো। তো এই জন্য আর কি, গ্রামের অনেক কিছুই তো পারি না। তো আমার শাশুড়ি বলে যে তুমি এটা ব্যবহার করো, আমরা তো পারি। তো এই তো রুটিগুলা ভাইজা নিই। এই যে আমি এই যে মাংসটা রান্না করব, কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা সাদা মাংস রান্না করব, এই জন্য আমি এটাতে কাঁচামরিচটা একটু বেশি দিচ্ছি। এখন পেঁয়াজ দেব, পেঁয়াজটাও বেশি দিব যেহেতু মাংসটা একটু বোনা বোনাই করবো। আর লাগবে না। একটা যে গরম মশলা দিয়ে দিব, বেশি না, অল্প, আদা রসুন। লাল মরিচ বাদে কাঁচামরিচটা দিলাম। এটাতে টক দই দেওয়া যাবে, আমার টক দই আছে কিন্তু আব্দুল্লাহ বাবা পছন্দ করে না। টক দই, চিনি, জিরার গুঁড়া, জিরা, ধনিয়া। আর হলুদ টলুদ কিছুই দিব না। এই যে একটু অনেকটা ইয়ে হয়ে আসছে, এখন মাংসগুলো দিব। এগুলো সেই কোরবানির মাংসই, এগুলো সাথে কয়েকটা আলু তো দিবই, কারণ আলু তো লাগেই আমাদের, আলু ছাড়া তো চলে না। এই কোরবানির মাংসগুলোই অনেক দিন গেল, অনেক দিন যাবে, কারণ আমাদের তো যে পোটা ছোটো ছোটো পোটা করি এত খাওয়া হয় না। এতটুকু মাংস রান্না করলেও 2 দিন পর্যন্ত থেকে যায়। 1-2 পিসের বেশি খাই না কেউ, আমিও না, আমার মেয়ে 2 পিস খায়, আমি 1 পিস, কি সর্বোচ্চ 2 পিস, ওর বাবাও 1 পিস কি 2 পিস, এর বেশি কেউই খায় না, খাবে আলু। তো এটা এখন ঢেকে দিই, আস্তে আস্তে এটা হতে থাকবে। এটা এইভাবে, এটার মধ্যে আর কোনো মশলা দিব না। কেউ কেউ চাইলে এটার মধ্যে টক দই দিতে পারেন কিংবা একটু চিনি দিতে পারেন। আর টমেটোটা আপাতত নেই, এই জন্য টমেটো দিই নেই, টমেটো দিলেও ভালোই লাগে। আমি এখন ঢেকে দিব, আগে একটু ভেজে নিই, ভেজে তারপর ঢেকে দেবো। আমার মাংস রান্নাটা শেষ, এখন এই যে পোলাওর জন্য তেল দিই। এটা সরিষার তেল। গরু মাংসের মধ্যে আজকে মনে ছিল না সরষের তেল দিতে, পরে মনে হয়েছে, এখন পোলার মধ্যে দিতেছি। এখন এই যে পেঁয়াজ আর কয়েকটা গরম মশলা টশলা দিয়ে দিই।
বেশি না, আমাদের তো পোলাও চাল বেশি না, 2-2.5 পটের মতো, এটা আধা কেজির একটু বেশি আর কি, এই জন্য পেঁয়াজও কমই দিলাম। একটু ভাজা ভাজা করে নিই, পরে এবার আদা রসুন দেবো। লবণ দিলাম, লবণ দিতে ভুলে গেছি, এখন লবণটা দিলাম। এখন চালগুলা দিয়ে দিই বিসমিল্লাহ। এটার চাইতে কি এটাই ভালো হবে নাকি দেখি। আব্দুল্লাহ ওটা ফালাই দিয়ে সমস্যা করছে, মনেই থাকে না ওটা নিয়ে আসার। দেখি আসছে ওর বাবা বাসায়, আগুনটা কমাই দিই, সময় আগে ভাজে নিই, ভালো করে ভেজে নেব। ভাজার পরে তারপর হচ্ছে যে পানি গরম করে রাখছি, পানি দিব। পানি অনেকে মেপে দেয় 2 পট হলে, মানে চাল যদি 2 পট হয় 4 পট পানি দেয়, কিন্তু আমি মাপি না, আমি কোনো দিনও মাপে পানি দিই না, আমি আমার এমনি আন্দাজ অনুযায়ী পানি দিই। আমি সবসময় মানে যখন থেকেই শিখছি তখন থেকেই আমি আন্দাজ অনুযায়ী পানি দিই, একটু কম দিই যদি প্রয়োজন হয়, শেষ মুহূর্তে মাঝখানে একটু দিয়ে দিই। তবে এখন আর কম বেশি হয় না, কারণ এখন তো রান্না করতে করতে আন্দাজ হয়ে গেছে কতটুক চালে কতটুক পানি আমার দিতে হবে এই আর কি। আদা রসুন দিয়ে দিই একটু, আদা রসুন বেশি লাগবে না, এটা তবে রসুন আছে একটু বেশি। তো এখন মিক্সড করে নিই। এই যে আমার অনেকক্ষণ ভাজা শেষ, যে লেগে লেগে আসতেছে, এই যে এখন আমি এটার মধ্যে পানি দিব। গরম পানি ভাপ উঠতেছে, দেখি দাঁড়া দিয়ে দেখি। আর পানি লাগবে না, আমার এই পানিতেই হয়ে যাবে। তো আমি একটু ঠিকঠাক করিয়ে দিই, ঢাকনা দিয়ে দিই, একটু মাঝে মাঝে আসবো দেখবো, এই পানিতেই হবে। তো ঢাকনাটা নিয়ে নিই। আব্দুল্লার বাবা নামাজ পড়ে আসলো, আপেল নিয়ে আসছি, একটা আপেলে যে নষ্ট হয়ে পড়লো, যে এটা ফালাই দিয়েছি। আব্দুল্লারে একটু খাইছে, ওরা আমার নিচে গেছে, পেঁয়াজ আনা লাগবে, পেঁয়াজ আনার কথা মনে নেই। আর ওই যে এখানে আছে, এখানে পেঁপে নিয়ে আসছে, তরকারি লাগতো না, তরকারি আছে তাও নিয়ে আসছে। আর এখানে যে আব্দুল্লার জন্য ওষুধ, নাপা, টোফেন, আব্দুল্লার তো জ্বর আছে, আর এখন আবার আমারও গায়ে জ্বর উঠতেছে, শরীর ব্যথা। যে আইসক্রিমটা এটা আমার মেয়ে খাইতেছে না। আর এখানে যেহেতু আমার গায়ে জ্বর আসতেছে, যেন ওর বাবা পাউরুটি নিয়ে আসছে সকালে নাস্তার জন্য, যে রুটি টুটি তো বানাইতে পারবো না। এখানে কেক আছে আব্দুল্লার জন্য, তারপরে মেয়ে টিফিন নেওয়ার জন্য বা এমনি খাক এগুলো। চকলেটটা তো খাইলো একটু, আর একটু আছে, তো এই আর কি এগুলো নিয়ে আসছে। এখন পেঁয়াজটা আনা ভুল হয়ে গেছে, এখন পেঁয়াজ আনতে আবার গেছে। আর রান্নাবান্নাতে যে আমি ভাত রান্না করছিলাম, বেশি লাগে না ভাত, যে মাংসটা গরম করছি, আবার করবো যে দুপুরে খায় আরও আছে এতটুকু। ওই যে বললাম না আমাদের তরকারি বেশি খাওয়া হয় না, আব্দুল্লাহরে খাওয়াইছি, আব্দুল্লাহ পোলাও হওয়াতে আজকে দুপুরে খাইছে, এখনও খাইছে, আবার এই পোলাও আছে কিছু। যে আর একটু ভাত রান্নাম, পোলাওটা হয়তো ওরা বাবা মেয়ে খাবে না, আমার খাইতে হবে, ওরা গ্যাস্ট্রিকের জন্য খায় না আর কি। এখানে ডাল টুল আছে আর কি। তো আব্দুল্লাহ তো নিচে চলে গেল ওর বাবার সাথে পেঁয়াজ নিয়ে আসতে, ওর জ্বর ভালো হইতেছে না, বুঝতেছি না, আবার ওর সাথে আবার এখন আমারও শরীর ব্যথা করতেছে। তো এই তো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করেন একটু, আমাদের এভাবে অসুস্থতা, আমরাও দোয়া করবো আপনাদের জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আমাদের পাশে থাকবেন। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। কাপড় চোপড় সব ভিজা ভিজা।